দেখুন, এসআইআর নিয়ে যে আতঙ্ক আমাদের বাংলায় তৈরি করা ঝামেলা, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের দাবিগুলো বিভিন্ন যে বিএলও মারা গেছেন তাদের পরিবারের ক্ষতিপূরণ বিভিন্ন দাবি আমরা দফায় দফায় বিএলও রক্ষা কমিটির মঞ্চ থেকে ইসিআই অফিসে ধর্ণা দিয়ে আমরা জানিয়েছি, ডেপুটেশন দিয়েছি, কোনো কর্ণপাত করেনি। সেই জন্য এবং সাধারণ মানুষ জন্য এই এসআইআর এর জন্য যে হয়রানি এবং স্ট্রোক হয়ে মারা গেছে, এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য যে লড়াইটা একজন মুখ্যমন্ত্রী হিসাবে ব্ল্যাক কোট পরে সাধারণ মানুষের জন্য নিজে ওকালতি করতে গেছেন, এটা একটা নজিরবিহীন দৃষ্টান্ত। তো সাধারণ মানুষ খুব ভালোভাবে দেখবে, এর প্রভাব অবশ্যই ভোটে পড়বে এবং কালকের লড়াই এবং আজকের বাজেট দুটো মিলিয়ে আমাদের বাংলায় বিজেপির পিছন থেকে সিআই অফিসের বিভিন্ন আধিকারিক এবং জ্ঞানেশ কুমার যারা যারা আমাদের মনে হয়েছে বিজেপি পিছন দিকে যে কলকাঠিরা নাড়াচ্ছে, এতগুলো মানুষের মৃত্যুর জন্য তারা কোনো কর্ণপাত করছে না, তো বিশাল প্রভাব পড়বে। এবং সামনের বিধানসভায় এর ব্যাপক সাধারণ মানুষ খুব ক্ষুব্ধ হয়ে আছে এই সিস্টেমে, এবং যেটা আমাদের মানবিক ভাবে দেখা উচিত ছিল যে আমাদের সংবিধানকে রক্ষা করার জন্য যে আইনগুলো, সেটা কিন্তু সাধারণ মানুষ খুবই এর জন্য শিকার হয়েছে, এতগুলো প্রাণ গেছে, শতাধিক প্রাণ গেছে। তো দিদিকে কিন্তু সুপ্রিম কোর্ট খুব ভালোভাবে ওপেনিং দিয়েছে, যেটা অনেকের গাত্রদাহের কারণ। তো সাধারণ মানুষের জন্য ভোট, সাধারণ মানুষের জন্য লড়াই, তো সেই জন্য আমরা এই বিধানসভা ভোটে ব্যাপকভাবে দেখব। আর দিদিকে শত কোটি প্রণাম আমাদের সমস্ত সাধারণ মানুষদের হয়ে বিএলও রক্ষা কমিটির মঞ্চ থেকে আমরা সকলে ওনাকে শত কোটি প্রণাম জানাই। এই লড়াইয়ে ওনার সাথে আছি সমস্ত মানুষ, সমস্ত বিএলও আমরা যারা আছি সকলে আমরা একসাথে আশা করছি নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু হবে। আমার নাম মধুমিতা মণ্ডল, সোনারপুর দক্ষিণ বিধানসভা থেকে আছি।